আজকে সকালবেলা বাংলাদেশের জমিনে মুসলিম এক গ্রুপ আরেক গ্রুপের প্রতি হামলা করেছে। 4 জন সেখানে নিহত হয়েছে, বাদবাকি অনেকেই হাসপাতালে ভর্তি আছে মুসলমানরা। আরে এই জাতীয় অসভ্য মুসলমানদের বোঝার দরকার ছিল। এই সময় ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করছে, এমনিতেই গোটা বিশ্বের যারা সন্ত্রাসী, যারা জঙ্গি আতঙ্কবাদী, বিশেষ করে ইন্ডিয়ার যারা আতঙ্কবাদী জঙ্গি, এরা বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে পরিস্থিতি গরম করতে চাইছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। ঠিক না বেঠিক? কারণ তারা জানে এই পশ্চিমবঙ্গের জমিনে ক্ষমতায় আসতে গেলে সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া ক্ষমতায় আসা যাবে না। কারণ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম এরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে, এরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করতে পছন্দ করে। এখন এখানে আমাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে গেলে, এখানে আমাদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গরম করতে চাইছে। ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, সামগ্রিকভাবে বাংলাদেশে অমুসলিমদের প্রতি অত্যাচার করা হচ্ছে। এই যে নিউজগুলো আমরা দেখছি, এটা মিথ্যা। এটা কি বলেন? ফেক নিউজ। কি নিউজ বলেন? ফেক নিউজ, মিথ্যা ঘটনা। সামগ্রিকভাবে সেখানে কোনো অমুসলিমের প্রতি অত্যাচার করা হচ্ছে না। আপনি অবাক হয়ে যাবেন, 2 থেকে 3 জন এমন ধরা পড়েছে যারা যখন বাংলাদেশ থেকে এই সাইডে এসছে অমুসলিম ভাই বাংলাদেশের হিন্দু, তখন ভারতীয় এক শ্রেণীর মিডিয়ারা বর্ডারে তাকে আটকে দিয়েছে, পাসপোর্ট কেড়ে নিয়েছে, আর তাকে শিখিয়ে দিয়েছে বাংলাদেশ সংক্রান্ত তুমি এমন এমন কথা বলবে যে সেখানে আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, আমাদের বাড়িঘর দখল করে নেওয়া হচ্ছে, আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই জাতীয় কমেন্ট তোমরা করবে, তাহলে তোমাদের পাসপোর্ট দেওয়া হবে। এই রকম ভয় দেখিয়ে এখানকার মিডিয়াগুলো ভিডিও নিচ্ছে আর সেগুলো ইউটিউবে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আরে দেখছিলাম এক বয়স্ক মহিলা এমনটা বলল যে বাংলাদেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। অথচ বাংলাদেশের এই যে ভদ্র মহিলা এই কথা বললেন, এই অমুসলিম মহিলার যিনি সন্তান, তিনি বাংলাদেশ থেকে লাইভ করে বলছে, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমার মা জানি না এটা কি জন্য বলল, আমরা তো অনেক ভালো আছি, এখানে কোনো অত্যাচার হচ্ছে না বলছে। পরবর্তীতে ওনার মাকে জিজ্ঞাসা করা হলো, ওনার মা বলছে, যখন আমি বর্ডার ক্রস করলাম, ভারতীয় কিছু সাংবাদিক আমাকে ধরলো, ধরে বলল পাসপোর্ট কেড়ে নিল, আর বলল এই এই কথাগুলো তুমি বলো। চিন্তা করতে পারছেন? বলেন তো, আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে বলে আতঙ্কবাদী, আমাদেরকে বলে জঙ্গি। অথচ আজকে জঙ্গি, আতঙ্কবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে এটা বিশ্ব দেখছে। এটা বিশ্ব দেখছে। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এগুলো ক্লিয়ার করছে আস্তে আস্তে। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে এবং সামগ্রিকভাবে তারা বিবেচনা করে, নির্দিষ্ট কোনো মিডিয়া ফলো করে না, তারা আন্তর্জাতিকভাবে সবকিছুই বিবেচনা করে, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হবে এবং তারা অন্তত এই রিপাবলিক বাংলার মতো কিছু অবৈধ মিডিয়ার চক্রান্তে পা দিয়ে হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করবে না, আমি আশাবাদী। কাজী নজরুল ইসলাম কত সুন্দর কবিতা বলে গিয়েছিলেন, এটা আমাদের স্মরণ করে আমাদের চলতে হবে। উগ্র মেজাজ দেখালে চলবে না। আপনাদের বেলডাঙ্গাতে একটা অশান্তি হলো, ঠিক না? হলো না? আরে মুসলমান, এত উগ্র কেন আপনারা হন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এত উগ্র আপনারা কেন হন? আরে পুজোর প্যান্ডেলে গেটের সামনে আল্লাহর নামের পাশে গালি লেখা হলো, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, কিন্তু দেশের কোনো আইন আছে না? নেই, আছে না? আইন তো অবশ্যই আছে, তাহলে আইনত ব্যবস্থা না নিয়ে কেন তাদের প্রতি হামলা করতে যান? আমি দেখলাম একেও সন্ত্রাসী বলি, জঙ্গি বলি, আতঙ্কবাদী বলি, দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে লাইভে এসে বলছে, মুসলমানরা আপনারা চলে আসেন, বেলডাঙ্গার মাটি কাঁপিয়ে দিতে হবে। দেখেননি ভিডিওটা আপনারা? অসভ্য, মূর্খ, একটু বোঝার চেষ্টা করো। আজকে বাস করছেন আপনি এমন জায়গায় যেখানে বসে বেলডাঙ্গার মাটি কাঁপাবেন। আপনি জানেন না আপনি এখানে বেলডাঙ্গার মাটি কাঁপাবেন, এই ভারতবর্ষের জমিনে কোটি কোটি মুসলমানরা কচু কাটা হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? আপনি মুর্শিদাবাদে বসবাস করে বড্ড মস্তানি করতে যান নাকি? দেশের বিচার করেন না আপনি? দেশের ব্যবস্থা নেই? আপনি হয়তো বলবেন যে আমার সেন্স ঠিক ছিল না, আমি অত্যন্ত ইসলাম প্রেমিক। আরে
আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহর নবী থেকে কি আমি আপনি বেশি ইসলাম প্রেমিক বলেন? আরে হাদিস হয়তো জানেন না, এক বেদুইন এক অমুসলিম এসে তারা মসজিদের মধ্যে পেশাব করছে। এক বেদুইন অমুসলিম এসে মসজিদের মধ্যে পেশাব করছে, মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম তাকে বাধা দিতে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা বাধা দিও না, ওই ব্যক্তি তো জানে না এখানে আসলে মসজিদ আছে বা এখানে ইবাদত করার জায়গা। পেশাব করা শেষে আল্লাহর নবী তাকে ডেকে বললেন, এটা আমাদের ইবাদতখানা, এখানে পেশাব করতে নেই। সুন্দর করে বুঝিয়ে দিলেন। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর যার চরিত্র, তার ধর্মীয় স্থানে এসে আমি পেশাব ত্যাগ করলাম, এরপরেও আমাকে কিছু বলল না। ওই ব্যক্তি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর চরিত্র। এবার মুসলমানরা আপনাদেরকে বলি, বেলডাঙ্গার মাটিতে পুজোর প্যান্ডেলের গেটে আল্লাহর নামের পাশে গালি লেখা এটা বেশি বড় অপরাধ, নাকি মসজিদের মধ্যে পেশাব করা বেশি বড় অপরাধ? বলেন কোনটা বেশি বড় অপরাধ? মাথা ঠান্ডা রাখেন। এই আমাদের আলেমদের ভিতরে এক শ্রেণীর আছে, মানে কাঠমুল্লা গন্ডমূর্খ, কিচ্ছু জানে না, কোথায় কি বলতে হয় কোথায় কি বলতে হয়, বেলডাঙ্গার মাটি কাঁপিয়ে দিচ্ছে উনি। মূর্খদের থেকে আল্লাহ আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুক। বলেন আমিন। দেশের আইন আছে, আইনত ব্যবস্থা নেবেন। আইন যদি কাজ না করে তারপরে আপনারা মিছিল করেন, প্রতিবাদ করেন, কিন্তু হামলা করতে যাবেন না কারো প্রতি। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কেউ যদি তোমার সাথে অসৎ ব্যবহার করে, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে প্রতিদানে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। দেখবে যে তোমার শত্রু সে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। আমরা ঠান্ডা মাথায় মানুষকে বোঝানোর চেষ্টা করব। বিশ্বাস করেন, ঠান্ডা মাথায় বললে, বলার মতো বললে অবশ্যই তাদের বিবেকেও সাড়া দেবে, ঠিক না? আশা করি সাড়া দেবে। কারণ তারা যারা সংখ্যাগরিষ্ঠ ভারতে আছে, বিশ্বাস করেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু ভালো। আমরা দূর দূরান্তে সফর করি, আমাদেরকে সম্মান করে। কিছু কিছু আছে উগ্রপন্থী, তারা হয়তো একটু অন্যরকম ব্যবহার করে। তো এরকম উগ্রপন্থী মুসলমানদের ভিতরে আছে, নেই? আছে না? আছে না? বলেন। বাংলাদেশের জমিনে গত 2 বছর আগে ঠাকুরের পায়ে কোরআন রাখা নিয়ে পূজা মণ্ডপে হামলা করলো। দেখেননি আপনারা? দেখেছেন? পরে প্রমাণিত হলো কোরআন কোনো হিন্দু রাখিনি, দেখেছে কে? মুসলমানের বাচ্চা। এজন্য মনে রাখবেন মুসলমান, শান্তিপ্রিয় মুসলিম অমুসলিমকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে কোনো মন্দিরে গরুর মাংস রাখতে কোনো মুসলমান যাবে না। বাংলাদেশের জমিনে পূজা মণ্ডপে কোরআন রাখতে কোনো হিন্দু যাবে না। এটা তৃতীয় এক পক্ষ আছে যারা আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। এদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। বলেন আমিন। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তো যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মধ্যেই কল্যাণ। তার অনুসরণ বাদ দিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করলে কোনো লাভ হবে না, আমাদের শক্তি সামর্থ্য নষ্ট হবে। মহান আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য বাদ দিয়ে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। নিজেদের মধ্যে যদি তোমরা ঝগড়া করো, নিজেদের মধ্যে যদি তোমরা বিবাদ করো, তাহলে তোমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন স্পষ্ট। এই জন্য দলাদলি করলে চলবে না। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, সাহাবায়ে কেরামের যুগ থেকে ইখতিলাফ রয়েছে, কিন্তু ইখতিলাফ থাকবে, কিন্তু ইফতিরাক হবে না। ইখতিলাফ মানে মতভেদ, মতান্তর হবে, কিন্তু ইফতিরাক অর্থাৎ দলাদলি হবে না। মাসলাক যার যার, আমরা সবাই মুসলমান, ঠিক না ঠিক? বলেন। আজকে মুসলমান আমিন জোরে হবে নাকি আস্তে হবে এই নিয়ে মারামারি করে
আলাদা হয়ে যায়, আছে না নেই? হাত বাঁধবে বুকে নাকি নাভির নিচে, এই নিয়ে মারামারি করে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যায়, আছে না নেই? ওরে মুসলমান, বিশ্বাস করেন এই আমিন জোরে হবে নাকি আস্তে হবে, হাত বাঁধবে বুকে নাকি নাভির নিচে, এগুলো একটাও কিন্তু ফরজ ওয়াজিব বিধান না। ফরজ বিধান এগুলো, সুন্নত নফল বিষয় নিয়ে মারামারি করে মুসলমান দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। এমনটা করিয়েন না। আপনার যদি মনে হয় যে আমার কাছে এটা অধিক প্রিয় বা আমি এটা মেনে চলবো, আপনি চলেন, কিন্তু অন্যদেরকে আপনি গালি দিবেন কেন, খারাপ বলবেন কি জন্য? আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আমাদের কাবা এক, আমাদের মক্কা মদিনা এক, আমাদের আল্লাহ রসুল সব যখন এক, আমাদের ভিতরে ইখতিলাফ থাকলেও আমরা ঐক্যবদ্ধ হয়ে বাস করব। রাজি আছি মুসলমান? কবি কত সুন্দর কথা বলছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক মুসলমান, এক হও করিয়া ভান। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, মদিনা শরীফ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া ভান। ঐক্যবদ্ধ হয়ে থাকবেন তো? ওয়াদা করেন থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমানদের মধ্যে যদি দলাদলি হয়ে যায়, মারামারি হয়ে যায়, যে কোনো কারণে, সেটা রাজনৈতিক কারণে হোক বা ধর্মীয় কারণে, তাহলে মীমাংসা করবেন তো? দলাদলি করবেন না তো? আল্লাহ তৌফিক দান করুন।